ওয়াসামিআ মিন সুফাহাই আহলি মাক্কাতা ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুন। জিমাত মক্কা আসছে, আসার পর মক্কার একদল নির্বোধ লোক কয়, জিমাত আমাদের এলাকায় একটা লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, লোকটা পাগল। নাউজুবিল্লাহ। লোকটাকে যদি তুমি পাও একটু ঝাড়ফুঁক করবা, তুমি তো বান বাতাস লাগলে ঝাড়ফুঁক করো, বান বাতাসের ঝাড়ফুঁক করো। হাদিসে আসছে কানা ইস্তারকি মিন হাদিহি রিহ, রিহ মানে বাতাস। তো এই জায়গায় উদ্দেশ্য বান বাতাস। কয় না হুজুর তার গায়ে বাতাস লাগছে, খারাপ বাতাস, একটু ফু দেন, ওই আর কি। তো জিমাত কি কয়, লাউ রাআইতু হাদার রাজুলা, আমি যদি এই লোকটারে পাই তাহলে ফুটু দিয়ে দিব। ওই জিমাত কয় লাআল্লাল্লাহ ইয়াশফিহি আলা ইয়াদাইয়া, আমার আশা আল্লাহ আমার হাতেই তারে আরোগ্য দান করবে। জিমাত কয় এর আশা, জিমাদের আশা আল্লাহ আমার হাতে তারে আরোগ্য দান করবে। ফালাকিয়াহু, জিমাদের সাক্ষাৎ হয়ে যায় আল্লাহ নবীর সাথে। সাক্ষাৎ হওয়ার পর জিমাদ আল্লাহ রসুল, নামটা মনে রাখেন জিমাদ, দদ মিম আলিফ দাল, জিমাদ বাংলায় জিমাদ বাস। সাক্ষাৎ হওয়ার পর কয়, মুহাম্মদ তোমার ব্যাপারটা আমি জানি, তোমার যে একটু সমস্যা আছে এটা আমি শুনছি, তো টেনশন করো না। বলতেছে টেনশন করো না, ইন্নী আস্তারকি মিন হাদিহির রিহ, ইন্নী আরকি মিন হাদিহির রিহ, আমি এই জাতীয় বান বাতাসের ঝাড়ফুঁক করি, যেই বাতাস তোমার গায়ে লাগছে এগুলার ফু আমি দেই, তুমি টেনশন করো না। আমি অনেক এরকম ফু দিছি, তার আবার আল্লাহর উপর বিশ্বাস ছিল আর কি। কি বিশ্বাস? যে আল্লাহ শেফা দান করে, এই বিশ্বাস ছিল। সে যদিও মুসলমান ছিল না, কিন্তু এটা অন্য ধর্মের ছিল, কিন্তু এটা তার বিশ্বাস ছিল যে আল্লাহ আরোগ্য দেয়। তো বলতেছে আমি যারে ফু দেই আল্লাহ চাইলে তারে আরোগ্য দেয়, তো তুমি টেনশন করো না, আমি এখন কাজ শুরু করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত কেমন ছিল? সিরত মানে আভ্যন্তরীণ সৌন্দর্যগুলো কেমন ছিল? এর মধ্যে একটা সৌন্দর্য কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা। আমি আপনাদের সামনে এখন কথা বলতেছি না, তো দেখেন একটা মানুষ, আমি যখন কথা বলতেছি দেখেন আমাদের কথা তো অত সুন্দর হয় না। আমাদের নবীর শুধু কথা বলা শুই না একজন অমুসলিম মুসলমান হয়ে গেছে। শুধু কথা বল, খালি কথা শুনছে। নবী কিন্তু দাওয়াতও দেয় নাই যে তুমি মুসলমান হও, এই কথাও বলে নাই, মানে শুধু কথা বলাটা দেখা মুসলমান হয়ে গেছে। এই হাদিসটা শোনামুনি আপনাদেরকে, মুসলিম শরীফের 868 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে দুই পাশে দুইটা 8, মাঝখানে একটা 6, কত হয়? 868। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জিমাদ নামে এক ব্যক্তি, জিমাদ কি নাম? জিমাদ। জিমাদ নামে এক ব্যক্তি মক্কায় আসছে। মক্কা আসার পর এই জিমাদের কাজ কি? কানা ইস্তারকি, সে ঝাড়ফুঁক করতো। জিমাদ কি করতো? ঝাড়ফুঁক করতো। জিমাদ মক্কা আসার পর মক্কার জনগণ ওই জিমাদকে বলতে লাগলো, জিমাদ তুমি তো ঝাড়ফুঁক করো, তো আমাদের এলাকায় একটা লোক আছে, তারে যদি পাও তারে একটু ঝাড়ফুঁক করো। ওয়াসামিআ মিন সুফাহাই আহলি মাক্কাতা ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুন। জিমাদ মক্কা আসছে, আসার পর মক্কার একদল নির্বোধ লোক কয়, জিমাদ আমাদের এলাকায় একটা লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, লোকটা পাগল। নাউজুবিল্লাহ। লোকটাকে যদি তুমি পাও একটু ঝাড়ফুঁক করবা, তুমি তো বান বাতাস লাগলে ঝাড়ফুঁক করো, বান বাতাসের ঝাড়ফুঁক করো। হাদিসে আসছে কানা ইস্তারকি মিন হাদিহি রিহ, রিহ মানে বাতাস। তো এই জায়গায় উদ্দেশ্য বান বাতাস। কয় না হুজুর তার গায়ে বাতাস লাগছে, খারাপ বাতাস, একটু ফু দেন, ওই আর কি। তো জিমাত কি কয়, লাউ রাআইতু হাদার রাজুলা, আমি যদি এই লোকটারে পাই তাহলে ফুটু দিয়ে দিব। ওই জিমাত কয় লাআল্লাল্লাহ ইয়াশফিহি আলা ইয়াদাইয়া, আমার আশা আল্লাহ আমার হাতেই তারে আরোগ্য দান করবে। জিমাত কয় এর আশা, জিমাদের আশা আল্লাহ আমার হাতে তারে আরোগ্য দান করবে। ফালাকিয়াহু, জিমাদের সাক্ষাৎ হয়ে যায় আল্লাহ নবীর সাথে। সাক্ষাৎ হওয়ার পর জিমাদ আল্লাহ রসুল, নামটা মনে রাখেন জিমাদ, দদ মিম আলিফ দাল, জিমাদ বাংলায় জিমাদ বাস। সাক্ষাৎ হওয়ার পর কয়, মুহাম্মদ তোমার ব্যাপারটা আমি জানি, তোমার যে একটু সমস্যা আছে এটা আমি শুনছি, তো টেনশন করো না।
বলতেছে টেনশন করো না, ইন্নী আস্তারকি মিন হাদিহির রিহ, ইন্নী আরকি মিন হাদিহির রিহ। আমি এই জাতীয় বান বাতাসের জারফুক করি, যেই বাতাস তোমার গায়ে লাগছে এগুলার ফু আমি দেই, তুমি টেনশন করো না। আমি অনেক এরকম ফু দিছি, তার আবার আল্লাহর উপর বিশ্বাস ছিল আর কি। কি বিশ্বাস? যে আল্লাহ শেফা দান করে, এই বিশ্বাস ছিল। সে যদিও মুসলমান ছিল না, কিন্তু এটা অন্য ধর্মের ছিল, কিন্তু এটা তার বিশ্বাস ছিল যে আল্লাহ আরোগ্য দেয়। তো বলতেছে আমি যারে ফু দেই আল্লাহ চাইলে তারে আরোগ্য দেয়, তো তুমি টেনশন করো না, আমি এখন কাজ শুরু করব। জিমাত বলতেছে। তার কথা শেষ হওয়ার পর নবীজি একটু কথা বলা শুরু করলেন। জিমাত চিন্তা করলো শুনি কি কয়, তাহলে রোগটা ধরা যাবে। فقال رسول الله صلى الله عليه وسلم إن الحمد لله। নবীজি বললেন সমস্ত প্রশংসা আল্লাহর। নবীজি বললেন নাহমাদুহু ওয়া নাস্তাঈনু। বক্তা সাহেবরা যেই কথা বইলা শুরু করে আলোচনা, আল্লাহ নবী বললেন নাহমাদুহু ওয়া নাস্তাঈনু। আহারে সারা দুনিয়ার সমস্ত আলোচক যারা, বক্তা যারা, খতিব যারা, তারা যেন জেনে নেয় এটা অন্য কারো বানানো খুতবা না, এটা আমার নবীর পবিত্র জবানের খুতবা। নবীজি বললেন ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। নাহমাদুহু ওয়া নাস্তাঈনু। নবী কয় আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কাছেই সাহায্য চাই। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ। আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহ। আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে হেদায়েত দান করার কেউ নাই। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার শেষ রসুল। কি রসুল? সবাই বলেন কি রসুল? শেষ। বাচ্চাদেরকেও শিখাইবেন, বলেন শেষ নবী, শেষ রসুল, শেষ নবী, শেষ রসুল। হ্যাঁ, বাচ্চাদেরকেও শিখাইবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রসুল, তারপরে আর কোনো নবীও আসবে না, কোনো রসুল আসবে না। এটা শিখাবেন, এটা শিখানো দরকার, তাহলে ঝামেলা হইতেছে এখন। হ্যাঁ, আমগো নবীরে অনেকে নবী মানে শেষ নবী মানে না, তাই তারা কাফের। আমগো নবীরে নবী মানে শেষ নবী মানে না, তাই কাফের। এটা নিয়ে একটু পরে বলতেছি আমি, যাই হোক খালি একটু বুঝছেন। এখন থেকে আমরা কালিমার অর্থ বাচ্চাদেরকে শিখাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও শেষ নবী, শেষ রসুল। এটা বলছে, বলার পর নবী বললেন আম্মা বাদু। আম্মা বাদু বইলে এবার নবী মূল কথা শুরু করবে। প্রথমে বললেন ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এই কথাগুলা বইলা নবী যখন কথা বলা শুরু করবে, তার মূল বক্তব্য যখন জিমাদের সামনে দিবে, জিমাত কয় থামো থামো। আচ্ছা তুমি যে কথাগুলা বললা, নবীজিরে বলতেছে আইদা আলাইয়া কালিমাতিকা হাউলা। তুমি মাত্র যেই কথাগুলা বললা, এই কথাগুলা আবার আমাকে শোনাও। তুমি যেগুলা বললা আবার শোনাও তো। যেই মাত্র আল্লাহ নবী জিমাতকে বলল, জিমাত তুমি যেই কথাগুলা বললা, জিমাত বলল আল্লাহ নবীকে মুহাম্মদ তুমি যেই কথাগুলা বললা, কথাগুলা আবার শোনাও। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ফাআআদাহুন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি সালাসা মাররাত। আল্লাহ নবী জিমাতকে আগের কথাগুলা 3 বার আবার শোনাইলেন। একবার শোনাইলেন, দ্বিতীয়বার আবার শোনাইলেন, তৃতীয়বার আবার শোনাইলেন। নবী তার বক্তব্য এখনো শুরু করতে পারে না। বক্তব্যের আগে এত সুন্দরভাবে আল্লাহ নবী ভূমিকা টানলেন। ভূমিকার মধ্যে আরবি ভাষাগুলো এত চমৎকার ছিল, নবীজির ব্যাকরণগত উচ্চারণগুলো এত সুন্দর ছিল, ব্যাকরণ ঠিক ছিল, উচ্চারণ বড় চমৎকার ছিল। জিমাদ আল্লাহ নবীর এই ব্যাকরণ শুই না কয় মুহাম্মদ তুমি থামো। সামিআতু কাউলাল কাহানা, সামিআতু কাউলাস সাহারা, সামিআতু কাউলাশ শুআরা
ওয়াল্লাহি মা সামি'তু মিসলা কালিমাতিকা হাউলা। জিমাত বলে, মুহাম্মদ, দুনিয়াতে আমি কত গণকের কথা শুনলাম, কত জাদুকরের কথা শুনলাম, কত কবিদের কথা শুনলাম, আল্লাহর কসম তোমার মতো এমন অর্থবহ কথা আমি আমার জীবনেও কখনো শুনি না। হাতিয়া দাকা শেষ হয় নাই তো, কি কয়? হাতিয়া দাকা, ও মুহাম্মদ তোমার হাতটা বাড়া দাও, উবাইয়ুকা আলাল ইসলাম, এই মুহূর্তে তোমার হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে যেতে চাই। হাবিব সাহেব